দুইজন গুরুত্বপূর্ণ বিদেশি ফিরতে চলেছেন ইস্ট বেঙ্গলের স্কোয়াডে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল বঙ্গাংশের নতুন ভিডিওতে আপনার সবাইকে আরো একবার স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি ইন্ডিয়ান ফুটবল আপডেট সাইডে পর্ব। তো চলুন একদম দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। গতকাল কিন্তু যথাসময়েই কলকাতা এয়ারপোর্টে ল্যান্ড করে গিয়েছিলেন ইস্ট বেঙ্গলের নতুন বিদেশি রিক্রুট মেসি বাউলি। তো তিনি কিন্তু আজকে প্র্যাকটিসে নামেননি, তার কারণ হচ্ছে জেটল্যাগ, এবং সেই জেটল্যাগের কারণেই কিন্তু রেস্ট দেওয়া হয়েছে তাকে একদিনের জন্য। আজকের দিনটা তিনি পুরোপুরিভাবে বিশ্রাম করবেন এবং কাল থেকে কিন্তু জোর কদমে প্র্যাকটিস নেমে পড়বেন। তার কোনো রকম ইনজুরি নেই। আর ভালো যেটা খবর সেটা হলো দুজন তারকা, একজন হচ্ছেন সল ক্রেসপো এবং দ্বিতীয়জন রিচার্ড সেলিস। রিচার্ড সেলিস কিন্তু খুবই অভাবনীয় গতিতে তিনি কিন্তু রিকভারি করেছেন। তার কিন্তু ইনজুরি ছিল এবং সামান্য মোস্ট প্রবাবলি হ্যামস্ট্রিং পুল ছিল, সেটা থেকে কিন্তু তিনি তাড়াতাড়ি রিকভার করেছেন এবং তিনি কিন্তু ম্যাচ প্র্যাকটিসও শুরু করে দিয়েছেন, যার ফলে তাকে কিন্তু এই দুজনকেই কিন্তু চেন্নাইয়ের এফসি ম্যাচে কিন্তু পাওয়া যাবে। চোট সারিয়ে কিন্তু আরও একজন তারকা ফুটবলার ফিরছেন। আর তারকা যদিও না বলি, কিন্তু তিনি কিন্তু দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। তিনি হলেন মোহাম্মদ রাকিব কিন্তু প্রায় 1 থেকে 2 মাস পর তিনি কিন্তু আবার মাঠে ফিরছেন। তো সুতরাং কোচ তাকে প্রথম একাদশে রাখার কি ঝুঁকি নেবে সেটা কিন্তু একটা দেখার বিষয় হবে। মোস্ট প্রবাবলি হয়তো তিনি প্রথম একাদশে থাকবেন না, বাট তিনি কিন্তু এখন ফিট, 3 দিন থেকে ইনজুরি থেকে সেরে উঠেছেন। আর একটা কথা জানিয়ে দিতে চাই, সেটা হলো মেসি বাউলি কিন্তু নেক্সট ম্যাচটা খেলবেন না, কারণ একমাত্র একদিনের প্র্যাকটিসে কিন্তু কোনোভাবেই তাকে মাঠে নামাবেন না অস্কার ব্রুজন। সো এই ছিল একটা ছোট্ট আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করতে হবে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশন আর ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। সো মেক্স সিনেমাস ফলো দেন, ছোটোখাটো কিছু আপডেট সেখানেও দিয়ে থাকে। আর দেখা হচ্ছে পরে ভিডিওতে। আপাতত বাই বাই, গ্লোরি গ্লোরি ম্যান ইউনাইটেড।